অনেক টাকা দিয়ে ড্রয়িং করালেন, কিন্তু সেই ড্রয়িং বোঝার মতো কন্ট্রাক্টর কিংবা কোনো প্রকার ইঞ্জিনিয়ারের সহযোগিতা নিলেন না। সেই ড্রয়িং কলাপাতা ছাড়া আর কিছুই না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি সবসময় একটা কথা বলি, ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আপনি অনেক টাকা দিয়ে ড্রয়িং করিয়ে নিয়েছেন, কিন্তু সেই ড্রয়িং বোঝার মতো কন্ট্রাক্টর কিংবা কোনো প্রকার ইঞ্জিনিয়ারের পরামর্শ এবং ড্রয়িং অনুসারে কাজ হচ্ছে কি না সেটা দেখার জন্য ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে সাইট ভিজিট না করালে যে ড্রয়িংটা দিয়ে কাজ করাচ্ছেন সেই ড্রয়িংটা একটা কলা পাতা ছাড়া আর কিছুই না। এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, এই যে প্রজেক্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এসেছি, এটা আমার একটা ড্রয়িং করা। এটি একটা 3তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং। এখানে আসার পরে আমি অনেকগুলো ভুল দেখতে পাচ্ছিলাম। প্রতিনিয়ত মালিকপক্ষ আমার সাথে কথা বলছিল, কথা বলার পরেও এ ধরনের ভুলগুলো হয়েছে। যখনই প্র্যাকটিক্যালি গেলাম সেখানে গিয়ে দেখতে পারলাম কলামের রিং তারা দিয়েছে 8 mm, অর্থাৎ এখানে 10 mm রড সাজেস্ট করা হয়েছিল, কিন্তু কন্ট্রাক্টর 8 mm দিয়েছে, মালিকপক্ষ বুঝতেও পারেনি। দ্বিতীয়ত হচ্ছে, কলামে যে রিংগুলো টানা হয়েছিল, অর্থাৎ টাই যেগুলো টানা হয়েছিল সেগুলো সঠিক মাপ মেজারমেন্টটা ঠিক রাখা হয়নি। তৃতীয়ত হচ্ছে, কলামের যে গ্রিড লাইনগুলো ছিল, গ্রিড লাইনগুলো বেসটা ঢালাই করার পরে যখন শর্ট কলাম করবে তখন দেখতেছি তাদের যে মার্কিং, অর্থাৎ শর্ট কলাম করার জন্য তাদের যে ছিল সেটা ভুল করে রেখেছিল, যার ফলে এক পাশে ক্লিয়ার কাভারিং 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো ক্লিয়ার কাভারিং থাকছে না। প্র্যাকটিক্যালি আমি যাওয়ার পরে দেখতে পারলাম তাদের গ্রিড লাইনের যে রেফারেন্স নিয়েছিল সেটা প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি ভুল হয়ে গিয়েছে, যার ফলে প্রত্যেকটা কলামের মধ্যে তাদের ক্লিয়ার কাভারিংটা পাওয়া যাচ্ছিল না। এছাড়াও আরও অনেকগুলো ভুল ছিল, যা একটা প্রজেক্টে যখন কাজ চলমান থাকে যদি আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা তদারকি করান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কাজটা ড্রয়িং অনুসারে হচ্ছে কি না সেটা বুঝতে পারবেন। অনেক সময় আমরা দেখি যে মালিকপক্ষ ইঞ্জিনিয়ারদেরকে ড্রয়িং নেওয়ার পরে আর কোনো খোঁজ থাকে না, কিন্তু যখন কাজটা ভুল হয়ে যায় কিংবা ঢালাই হয়ে যায় তখন আফসোস করে। আপনারা হয়তো বা চিন্তা করেন ইঞ্জিনিয়ার আসলে একটা ভিজিট প্রদান করতে হবে কিংবা ইঞ্জিনিয়ারদেরকে টাকা প্রদান করতে হবে। আপনারা এটাই চিন্তা করেন না যে আমার একটা স্ট্রাকচার করতে গেলে বর্তমান সময়ে মিনিমাম কস্ট, যেটা একেবারে গ্রাম্য কাজগুলো হয়, মিনিমাম 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়। যেখানে আপনি 30 লক্ষ টাকা খরচ করতে পারছেন, সেখানে 2, 4, 5 হাজার টাকা দিয়ে, 3 হাজার টাকা দিয়ে একবারের জন্য একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজগুলো তদারকি করবেন না। পুরো কাজ তদারকি করার সময় হয়তোবা 2 থেকে 3 বার কিংবা 4 বার নেওয়া লাগে। এই টাকা দিতে আপনাদের কাছে কষ্ট লাগে, কিন্তু আপনার লক্ষ টাকার বাড়ি যে নষ্ট করে ফেলছে সেটার দিকে আপনাদের খেয়াল থাকে না। অনেক সময় দেখা যায় ঢালাই চলাকালীন সময় রেশিও মেনটেন করা হয় না। অনেকগুলো সময় আপনার বেজের আপনার যে সেন্টারিং করা প্রয়োজন, অর্থাৎ কাঠ দিয়ে বেস করতে হয়, সেগুলো করা হয় না, যার ফলে আপনার ম্যাটেরিয়ালস সিমেন্ট, বালি, পাথর অনেক বেশি প্রয়োজন হয়। এগুলো যদি একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে তদারকি করতো তাহলে আপনার সিমেন্ট, বালি, পাথর অনেক কম লাগতো, যেখানে আপনার অনেক টাকা অপচয় রোধ করতে পারতো একজন ইঞ্জিনিয়ার। তাই আমি সবসময় বলি, শুধু ড্রয়িং করেই আপনারা চুপ করে থাকবেন না, ড্রয়িং করার পাশাপাশি ওই ড্রয়িং অনুসারে কাজ হচ্ছে কি না সেটার দিকেও নজর দিবেন। এই বিশেষ বিষয়গুলো সবচাইতে বেশি হয় যারা আমাদের প্রবাসী ভাই আছেন, তারা কিন্তু দেশের বাইরে থেকে এ ধরনের বাড়ির কাজগুলো করান এবং তাদের কাজের 12টা বাজিয়ে দেয়, কারণ তারা থাকে বিদেশে এবং তাদের কাজ দেখার মতো কেউ থাকে না। সেই ক্ষেত্রে এই ভুলগুলো অনেক বেশি হয়, যা সমাধান করা কোনোভাবেই সম্ভব হয় না। আপনারা দেখেন, একটা কাজ, একটা বাড়ি, একজন মানুষের স্বপ্ন থাকে আমি একটা স্বপ্নের বাড়ি করব, কিন্তু আপনি বাড়ি করার জন্য সব কিছু নিয়ে আসলেন, টাকা খরচ করছেন, কিন্তু আপনার স্বপ্নের বাড়িটি
সঠিকভাবে হচ্ছে না, কিংবা মনের মতো হচ্ছে না, কিংবা যেটা হচ্ছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।